সহিংসতা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন নিয়ে যিনি কাজ করেছেন, সশস্ত্রভাবে ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে মহিলাদের নেতৃত্বে আসছেন। আজকে আমাদের সেই প্রিয় নেতা স্বাধীনতা দিবসের পুষ্পস্তক করতে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন মহিলা দলের সভানেত্রী মির্জা আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতান আহমেদ সহ অনেক নেতৃবৃন্দ আছে। সবার নাম বলা সম্ভব না বলে আমরা নেতৃত্বের দুজনের নাম বলে তাদের নেতৃত্বে বিপুল সংখ্যক মহিলা আছে। মনে চুপ থাকলে ভালো। তা আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে আমাদের এই পর্বটা ছাড়লাম, এবং আমরা প্রত্যাশা করি, আশা করি, আমরা সংগ্রাম করছি 47 বছর দেশে গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক রূপা, আইনের শাসন বলবৎ হোক, সুশাসন আসুক, সাম্য ন্যায় বিচার এবং মানুষের অধিকার থেকে আরম্ভ করে বিশেষ করে শহীদ জিয়ার নারী জাগরণ, নারীর ক্ষমতা এবং নারীকে আত্মসম্মানের সাথে বেঁচে থাকার জন্য বহুমুখী কর্মসূচি গ্রহণ করেছিলেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াও তিনি মহিলা মন্ত্রণালয় আলাদা করে সৃষ্টি করেছিলেন। সুতরাং আমাদের দেশের প্রায় অর্ধেক মহিলা, এদেরকে একা রেখে ঘরে রেখে ওদের জাতির উন্নয়ন কখনো সম্ভব না। এই বাস্তবতার আলোকেই সর্বস্তরের মানুষ যার যার অবস্থান থেকে তার অধিকার, তার প্রতিভা বিকাশের ক্ষেত্রে রাষ্ট্রের কিছু দায়িত্ব থাকে। সেই দায়িত্বগুলিকে সম্প্রসারিত প্রতিষ্ঠিত করার জন্য ব্যাপক কর্মসূচির মধ্যে দিয়ে শহীদ জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশ যারা আসছে, সেই বাস্তবতার আলোকে আমাদের 31 দফার ভিত্তিতে আগামী দিন জনগণ সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে যদি আমরা সরকার গঠন করতে পারি, আমরা ধাপে ধাপে এই 31 দফা সংস্কার প্রস্তাবের মধ্যে দিয়ে এটা সঠিক, স্বনির্ভর, আত্মনির্ভরশীল এবং স্বাধীনতার সার্বভৌমত্ব নিশ্চিতকরণ থেকে আরম্ভ করে গণতান্ত্রিক অধিকার প্রত্যেকে নিশ্চিত করাটাই এখন আমাদের সম্ভব। আজকে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, ছাত্রদলের পক্ষ থেকে নানা সময় এই প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তারা একটি বিশেষ মহলকে, বিশেষ করে শিবিরকে তারা সাপোর্ট দিচ্ছে বা এই ধরনের অভিযোগ আছে। আজকের যে নির্বাচনটা হচ্ছে সুষ্ঠু হবে কিনা কোনো শঙ্কা আছে কিনা আপনাদের? এখন পর্যন্ত আমরা কোনো শঙ্কার খবর পাই। আমরা বিশ্বাস করি এখানে সবাই শিক্ষিত ছিল, সচেতন ছিল। এই নির্বাচন নিয়ে নির্বাচনে যারা দায়িত্ব আছেন পরিচালনার, তারা ৯-৬ করার সুযোগ নেই বলে আমার মনে হয়। তারপরে এই সচেতন ছাত্র গোষ্ঠী তাদের প্রতিনিধি নির্বাচনে তারা যে ফলাফল দেন সেটা আমরা সাথে নির্বাচন হলে জাতীয়তাবাদী শক্তি জয়লাভের ব্যাপারে কতটুকু আশা করি? আমরা তো আশা আছি। তারপরে দীর্ঘদিন যাবৎ ছাত্ররা ক্যাম্পাসে থাকে না, এবং ছাত্র সংগঠন একসাথে অ্যাক্টিভ সংগঠন ছিল, সেটা সরকারি ছাত্র। আর বাকি সংগঠনগুলি বিকাশ ঘটানোর ক্ষেত্রে তাদের ন্যূনতম সুযোগ ছিল না। এই স্বল্প সময়ের মধ্যে ক্যাম্পাসে এখন স্বাভাবিকভাবে সকল ছাত্র ঠিক আছে। তারপর আমি জানি আমাদের দেশের ছাত্র সমাজ অত্যন্ত সচেতন, তারা নিশ্চয়ই তাদের বুদ্ধিমত্তা দিয়ে তারা তাদের থ্যাংক ইউ।